বন্ধুরা, কম্পাস ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে কম্পাস তার শাশুড়িকে অনুজার হাত থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। তখন তার যা বলছে, দিদিভাই আমি তোমার বোন হয়েও চিনতে পারিনি সেটা যে অনুজা ছিল। তুমি আমাকে এর জন্য ক্ষমা করে দিও। কাজের লোকটা অবাক হয়ে দেখছে তার মালিককে, এদিকে কম্পাসও অবাক হয়ে দেখছে। সকলে তার শাশুড়িকে নিয়ে সকলে তো মহা খুশি তার শাশুড়িকে দেখে, কারণ সবার মনে ছিলেন ঋতুজা। ঋতুজা সকলকে খুব ভালোবাসে এবং ঘরের সকলে তাকে খুব ভালোবাসে। সকলে তাকে দেখে এসে জড়িয়ে ধরতে থাকে এবং বলতে থাকে, জেম্মা তুমি এসেছো, তোমাকে দেখে আমি অনেক খুশি। তোমাকে কতদিন ধরে দেখিনি, বুঝতেই পারিনি যে তোমার বদলে একটা ক্রিমিনাল এসে আমাদের ঘরে ছিল। তখন তার যা বলে যে, দিদি আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ঢের যে বুঝতে পারিনি উনি কোনো ক্ষতি করেনি আমাদের। আমাদের তখন বোঝা যায় যে সকলে ঋতুজাকেই পছন্দ করে, অনুজাকে কেউ পছন্দ করে না। অনুজার ব্যবহার কারো পছন্দ না। অনুজা শুধু সবার ক্ষতি করতে জানে আর ঋতুজা সকলের ভালো করে। এদিকে কম্পাসও দেখছিল তার শাশুড়িও কত সুন্দর করে সকলকে ভালোবাসছিল। তখন কম্পাসকে ডেকে নিয়ে তার শাশুড়ি তার পাশে বসায়। তখন সে বসে তার শাশুড়ির আদর খেলো এবং তার কাকি শাশুড়ি বলতে থাকে যে, কম্পাস তোমার জন্য এটা সম্ভব হলো। তুমিই পেরেছো বৌদিকে উদ্ধার করে আনতে। আমরা তো বুঝতেই পারিনি যে এটা বৌদি না অন্য কেউ। তখন মহেশের সাথে বসে শুনছিল। তখন বিহান বলল যে, মার কোনো ক্ষতি করেনি, এটাই ঢের। যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন আমরা কি করতাম? এই বলে দেখা যায় যে ই কম্পাস তার শাশুড়ির পাশে বসেছিল আর তার কে বলছে যে, তুমি চিন্তা করো না। তোমার জন্যই আমি বাড়িতে ফিরে আসতে পেরেছি। তুমি না হলে হয়তোবা আমি বাড়িতে ফিরে আসতে পারতাম না। এদিকে মোনালিসা প্রান্তিককে অনেক কথা শোনাচ্ছে যে, কেন আপনি আমাদেরকে না বলে চলে গেছেন? আমার কথা আপনি একটুও চিন্তা করেন নাই? কম্পাস বলল, "আর আপনি সেখানে চলে গেলেন। আপনি নিজের কথা চিন্তা করবেন না, আমাদের কথা তো চিন্তা করবেন আপনি যে আমরা কিভাবে কি অবস্থায় আছি সেইসব কোনো কিছু আপনি চিন্তা না করে চলে গেছেন।" তো তখন প্রান্তিক বলে যে, "তুমি আমার কাছে স্পেশাল।" এটা শুনে তো মোনালিসা মনে, মনে অনেক খুশি হয়েছে যে আমি প্রান্তিক বাবুর কাছে স্পেশাল। প্রান্তিক বাবু তাহলে আমার জন্য ভাবে না, এটাই ভেবেই তো আমার খুশি লাগছে যে প্রান্তিক বাবু আমার কথা চিন্তা করেন। আমাকে নিয়ে উনি ভাবেন। এদিকে বিহানের বাড়ির সকল অনুযায়ী সকল কীর্তি নিয়ে ভাবছেন যে অনুজা কিভাবে ঋতুজাকে আটকিয়ে ঋতুজার জায়গায় এসে বসেছিল এবং সকল অবৈধ কাজগুলো করার চেষ্টা করেছিল। কিন্তু তখন কম্পাস বুঝতে পারায় আর এই কাজগুলো সফল হয়নি। অনুজাকে হাতে নাতে ধরিয়ে দিল কম্পাস সকলের সামনে। তার জন্যই ওই ঋতুজা এখন বাড়িতে ফিরে আসতে পেরেছে। আর এদিকে দেখা যায় যে বিহানের ছোট বোন কান্না করছিল, কারণ তার কিছু ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছিল তারই কিছু ফ্রেন্ডরা। এই দেখে তো ও কান্না করছে, কারণ এই কথা সে কাকে বলবে, কাকে দিয়ে এগুলো সে বাড়ির কেউ যদি এই কথা জানতে পারে তাহলে তো ওর আর রক্ষে নেই, কারণ ওকে তো মেরেই ফেলবে। কারণ এইসব জিনিস তো কেউ জানতো না, কিভাবে হলো এগুলো। তখন তার দিদি এসে ঘরে তাকে বলে যে তাদের জেম্মা ফিরে এসেছে। তাদের বাড়িতে ছদ্মবেশে একটি ক্রিমিনাল ছিল, এখন তার জেম্মা ফিরে এসেছে, তাকে দেখতে যাচ্ছে। এই শুনে তো সে খুশি হয় এবং তার দিদি সে চলে যেতে চায়, তখন দেখে যে তার দিদি তার ওই ছবিগুলো দেখার চেষ্টা করে। তখন তার দিদিকে সে অনেক কথা শোনায় এবং বলে, আমার কাছে আমি করতে পারবো, তোমাকে বলেছি না আমার ব্যাপারে তুমি নাক গলাবে না। এই বলার কারণে তার দিদি বলে যে, ইচ্ছা তোর। এই বলে সে ওখান থেকে দৌড়ে এসে তার জেম্মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন তার জেম্মা বলে, কি হয়েছে? তুমি একা একা ঘরে বসে আছো কেন? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তুমি জানো না? তখন বলল যে, না জেম্মা, তোমাকে না দেখলেও আমার ভালো লাগে না। আর এদিকে কম্পাসের কোচিং সেন্টার থেকে কিছু ছাত্রছাত্রী এসে কম্পাস আর ভিহানকে ডাকছে। এদিকে তখন কম্পাসের ভাইয়ের বউর ফোন আসে আর কম্পাসের ভাইয়ের বউ সবাইকে বলে একটু রুমে গিয়ে কথা বলতে থাকে তার মাসির সাথে। এদিকে তার যে হাজবেন্ড দেখার জন্য সে কার সাথে কথা বলছে, এসে দেখে সে তার মাসির সাথে কথা বলছে। ফোনটা নিয়ে কেটে খাটের উপর ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে জাপকে আলমারির সাথে আটকে দেয় এবং বলে যে, তুমি কেন কথা বলছো? তুমি কেন ওদের সাথে এত মিশছো? তোমাকে বলেছি না তুমি ওদের সাথে মিশবে না, আগলা পিরিত দেখাবে না। তোমার এই বাড়িতে কোনো স্থান নেই, তুমি এখান থেকে চলে যাবে কদিন পরে। তারপরে তুমি কেন ওদের সাথে এত খাতির দেখাও? আর এইদিকে দেখা যাচ্ছে যে কম্পাসের কোচিং সেন্টার থেকে কিছু ছাত্রছাত্রী এসেছে, বলছে যে তাড়াতাড়ি চলুন। কম্পাস বলল যে, কি হয়েছে? বিহান বলল, কি হয়েছে? বলল যে, আমরা জানি না, তাড়াতাড়ি কোচিং সেন্টারে চললো। তখন ওর কাকিমা, আচ্ছা যা, যেয়ে দেখ কি হয়েছে। তখন সবার বলার কারণে তারা যায় এবং সকলকে বলে যায় যে, মাকে দেখো। আর তার মা ভাবতে থাকে অনুজা কি কিছু করেছে নাকি। তখন বলে যে, না না, অনুজা কিভাবে করবে? অনুজা তো এখন পুলিশের ভয়ে দৌড়ে আছে। আর এদিকে কোচিং সেন্টারে এসে দেখে যে কোচিং সেন্টারে অনেক ছাত্রছাত্রী ভিড় করে আছে। তখন তারা বলে যে, কি হয়েছে? এত ছাত্রছাত্রী কেন? কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে। তখন
তাদের সাথে একজন এসে বলে যে তেমন কিছুই হয়নি। তারা এসেছে যে তারা 80% মার্ক পেয়ে পরীক্ষায় পাস করেছে। এর জন্য কম্পাসের কাছে তারা পড়তে এসেছে। এই চায় যে তারা সকলে কম্পাসের কাছে পড়ুক এবং ভালো রেজাল্ট করে একটা চাকরি এই আশা নিয়ে তারা সবাই এসেছে। তখন সবাই বলছে যে, "ম্যাম প্লিজ স্যার প্লিজ আমাদের পড়ান। আমরা চাই আপনারা এখানে পড়ে আমরা একটা ভালো রেজাল্ট করে চাকরি করতে।" সবারই চাকরির একটা আকাঙ্ক্ষা থাকে। তখন বিহান আর কম্পাস অনেক খুশি হয়ে যায়। বলছে যে, "ভগবান আমাদের দিকে তাকিয়েছে। আমরা সফল হচ্ছি। আমাদের কোচিং সেন্টারের নাম হয়েছে। এখন আমরা কোচিং সেন্টারে আরো সুন্দরভাবে পড়াবো। সবাইকে ভালোভাবে পড়ালে সবাই ভালোভাবে পড়ে ভালো রেজাল্ট করতে পারবে এবং চাকরি পাবে। একটা সবার সুন্দর ভবিষ্যৎ হবে।"